খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত। দেশে চলছে কৃষক আন্দোলন। এরই মাঝে আবার গতকাল এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এই সবের মাঝেই 2024-2025 অর্থবর্ষের জন্য আখের দাম 10.25% বাড়ানো হলো। গতকাল আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য ঘোষণা করেছে সরকার। এর আগে প্রতি কুইন্টাল আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য ছিল 315 টাকা, আর আগামী অর্থবর্ষে প্রতি কুইন্টাল আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য বেড়ে হলো 340 টাকা, অর্থাৎ এক লাফে আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য বাড়ানো হলো 25 টাকা। এতে প্রায় 5 কোটি কৃষক লাভবান হবেন বলে দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। গতকাল সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠক হয়েছিল। সেখানেই আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। এরপরে কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। উল্লেখ্য, আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য বৃদ্ধির ফলে লাভবান হবেন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার কয়েক কোটি কৃষক। এছাড়াও মহারাষ্ট্র এবং কর্ণাটকের আখ চাষিরাও লাভবান হবেন এই সিদ্ধান্তের ফলে। এদিকে গতকাল আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমরা আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনা করছি, ভবিষ্যতেও আলোচনা চলবে। প্রসঙ্গত, হরিয়ানার খানৌরি সীমান্তে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা যায় গতকাল। এই আবহে অল ইন্ডিয়া কিষাণ সভার অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরেই মৃত্যু হয়েছে ওই কৃষকের। যদিও হরিয়ানা পুলিশ বিষয়টি মানতে চায়নি, তবে সামগ্রিক পরিস্থিতিতে দুদিনের জন্য দিল্লি যাত্রা স্থগিত রেখেছেন আন্দোলনকারী কৃষকরা। রিপোর্ট অনুযায়ী মৃত কৃষকের নাম শুভকরণ সিং। জখম অবস্থায় তাকে পাতিয়ালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন সেই কৃষকের গায়ে বুলেটের দাগ দেখা গিয়েছে। তবে হরিয়ানা পুলিশ এই ঘটনাটিকে গুজব বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, বুধবার হরিয়ানা পুলিশের 2 কর্মী এবং এক আন্দোলনকারীর আহত হওয়ার খবর মিলেছে। তাছাড়া কোথাও কেউ নাকি হতাহত হয়নি। যদিও পরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান অবশ্য এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও অন্তত 26 জন কৃষক আহত বলে দাবি করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে। এদিকে কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে তৈরি হওয়া বিতর্ক কেন্দ্রের এই সিদ্ধান্তে কতটা ধামাচাপা পড়ে তা নিয়ে সংশয় আছে। তবে বহু কৃষক যে আখের মূল্য বৃদ্ধির ফলে লাভবান হবে তাতে সন্দেহ নেই। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু।